ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। পবিত্র ভাদ্র মাসে এই 6টি সংকেত পেলে কাউকেই বলবেন না, বুঝবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনি শীঘ্রই ধনবান হতে চলেছেন, ভাগ্যশালী হতে যাচ্ছেন। শাস্ত্রমতে এমন কিছু কিছু বিশেষ স্বপ্ন সংকেত বা কিছু লক্ষণ রয়েছে যেগুলো অত্যন্তই শুভ সংকেত হয়ে থাকে ব্যক্তিদের জন্য। যারা এমন সংকেত পায় তারা সাধারণ কোনো ব্যক্তি নয়, নিশ্চিত তাদের দ্বারা বিশেষ কল্যাণ সাধন হবে জগতে। এমন সংকেত স্বয়ং তারাই পায় যারা অত্যন্ত ভাগ্যশালী। এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন যদি এই সংকেত পেয়ে থাকেন, সুনিশ্চিত হয়ে যান মা লক্ষ্মীর কৃপায় অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন আপনি। অর্থাৎ এমন অবস্থায় বা এমন স্বপ্নগুলো পাওয়ার অর্থ হলো জীবনে চরম সফলতা, আর্থিক উন্নতি এবং পারিবারিক সম্পর্কের মধ্যে উন্নতি অতি শীঘ্রই আপনারা প্রাপ্ত করতে চলেছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে এই পবিত্রপূর্ণ ভাদ্র মাসের গুরুত্বপূর্ণ সংকেতগুলো প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই, যা স্বয়ং মা লক্ষ্মী আমাদেরকে দিচ্ছে, স্বয়ং ভগবান আমাদেরকে ইঙ্গিত করছে। তো অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। ভিডিওটি শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল, অথবা আপনি গুরুদেবের নামটি লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তি সহকারে শ্রবণ করবেন। আমি আপনাদের থেকে এটুকু আশা রাখছি, জ্যোতিষশাস্ত্র মতে এই পবিত্র পূর্ণ ভাদ্র মাসে আপনাদের গৃহে যদি কালো পিঁপড়া, হ্যাঁ এই কালো পিঁপড়ার পরিমাণ যদি অত্যন্তই বৃদ্ধি পায় বা কালো পিঁপড়া গোল করে ঘুরে কিছু খাবার খাচ্ছে, এমন দৃশ্য যদি নিজের গৃহের মধ্যে দেখতে পান, তাহলে আপনি এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনাদের জীবনে চরম আর্থিক উন্নতি আসতে চলেছে। জীবনে আকস্মিক উপার্জনের একটা বিরাট যোগ সৃষ্টি হতে পারে দীর্ঘদিন আপনার কোনো কাজ আটকে আছে, সেই আটকে থাকা কাজ কিছুতেই সমাধান হচ্ছিল না, বা লটারির মাধ্যমে অর্থ প্রাপ্তি হওয়ার একটি বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা যে কোনো মাধ্যমেই হোক না কেন হঠাৎ টাকা পয়সা লাভ করতে চলেছেন, যা আপনার ভাবনাতেও ছিল না। আপনি সেই কালো পিঁপড়াকে চিনি বা কিছুটা মধু খেতে দিন। এরপর দ্বিতীয় সংকেত হলো, আমাদের সবার বাড়িতে কম বেশি টিকটিকির আগমন হয়ে থাকে এবং শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই বজায় থাকে। গৃহে কোনো অশুভ শক্তির আগমন ঘটে না, সেই গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে গৃহে টিকটিকিকে কখনোই মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়া একেবারেই উচিত নয়, নইলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর সর্বদাই বাস কোনোদিনই হবে না। কারণ যে গৃহে, যে পরিবারে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে। সুতরাং এই পবিত্র ভাদ্র মাসে আপনারা টিকটিকি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বা মেরে ফেলবেন না, নইলে আপনাদের জীবনে কিন্তু নানান রকমের আর্থিক ঝামেলা, অশান্তি, বাধা বিঘ্ন নেমে আসতে পারে। আবার অন্যদিকে এমনটা মনে করা হয় যদি আপনাদের বাড়ির
তুলসী বৃক্ষের আশেপাশে বা তুলসী বৃক্ষে টিকটিকিকে দেখতে পান, তাহলে খুব সহজেই আপনি তুলসী মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। যে সমস্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় রয়েছেন বা কর্মক্ষেত্রে বহু চেষ্টার পরেও উন্নতি প্রাপ্ত করতে পারছেন না, তাদের সমস্ত প্রকার কর্মসংস্থান থেকে খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যাবেন। এমনকি যে কাজের জন্য বারবার আপনি বিফল হয়ে যাচ্ছেন, অর্থাৎ কিছুতেই সফলতা পাচ্ছেন না, সে সকল থেকেও আপনারা কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন। এই কথা কিন্তু সত্য যে সব গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে, সেই গৃহে অন্যের অভাব হয় না, খাদ্যের অভাব হয় না, বরং পরিবারে সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। আর সেই পরিবারের প্রত্যেক সদস্যদের শারীরিক দিক ও সুস্থ সবল নীরোগ থাকে। এরপরে আপনাদেরকে তৃতীয় যে সংকেতটির কথা আমি বলবো, আর সেটি হলো, যদি কেউ এই পবিত্র ভাদ্র মাসে মা লক্ষ্মীর এই মাসে যদি ঝাঁটা বা ঝাড়ুর স্বপ্ন দেখেন, তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান আজই যে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে এই ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মী দেবীর স্বরূপা বা প্রতীক। সুতরাং এই পবিত্রপূর্ণ লক্ষ্মী মাস চলাকালীন স্বপ্নে যদি দেখেন যে কোনো পুরুষ বা মহিলা ঝাড়ু দিচ্ছে, অথবা স্বপ্নে দেখছেন আপনি নিজেই ঝাড়ু দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এটি বুঝে নেবেন যে আপনাদের জীবনে সমস্ত প্রকার খারাপ সময় খুব শীঘ্রই পরিসমাপ্ত ঘটতে চলেছে এবং আগামী দিনে আপনাদের জন্য অতি শুভ সময় আসতে চলেছে। জীবনে থাকা অনেক প্রকার সমস্যা, অর্থকষ্ট এবং বিপদাপদ থেকেও মুক্তি পাবেন যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন এই ঝাড়ু বা ঝাঁটার স্বপ্ন আপনারা দেখে থাকেন। এমন স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন, তবে ভুলেও কিন্তু কাউকে বলবেন না, চেষ্টা করবেন নিজের মধ্যে রাখার। এরপর চতুর্থ সংকেতটির কথা আমি বলবো, আর তা হলো, এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের ঘরে টিনের উপর বা ছাদের উপর বা আপনার বাড়ির উঠানে মানে আঙ্গিনায় সাদা রঙের পেঁচা হঠাৎ করেই প্রবেশ করে, তাহলে তার অর্থ আপনি বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে আগমন করছেন। কারণ আমরা প্রত্যেকেই জানি পেঁচা হলো মা লক্ষ্মী দেবীর বাহন। বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। সুতরাং এমন ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে, তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে আর আর্থিক সমস্যা অভাব অনটন থাকবে না, সংসারে অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যাগুলো থেকেও আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন এবং এরই সাথে জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চলেছেন বিশেষভাবে আপনি। এরপরে আপনাদেরকে জানাবো পঞ্চম যে সংকেতটির ব্যাপারে। আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন স্বপ্নের মাধ্যমে শঙ্খের দর্শন পান, বা যদি কেউ আপনারা শঙ্খ বাজাচ্ছে এমন ধ্বনি যদি শুনতে পান, আপনারা ঘুমের মাঝে শ্রবণ যদি করেন, তাহলে আপনারা জানবেন যে জীবনে অত্যন্ত ভালো কিছু ঘটতে চলেছে। সনাতন পরিবারে পূজা অর্চনার ক্ষেত্রে শঙ্খের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শঙ্খধ্বনি অত্যন্তই শুভ এবং পবিত্র। যত দূর পর্যন্ত শঙ্খের ধ্বনি পৌঁছায়, তত দূর পর্যন্ত অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। শঙ্খ মাতা লক্ষ্মী দেবীর অতি প্রিয়। আমরা পূজা সম্পূর্ণ করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি। সুতরাং আমরা বা আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন স্বপ্নের মধ্যে শঙ্খের ধ্বনি শুনতে পান বা শঙ্খের ধ্বনির আওয়াজ শুনে থাকেন ভোরবেলায় বা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে অতি শীঘ্রই আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটতে চলেছে এবং বড় ছোট অনেক সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন এই দৈবিক কৃপার ফলে। এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন এইরূপ কোনো সংকেত পান যদি আপনারা, তাহলে ভুল করেও কাউকে বলবেন না, গোপনে রাখবেন, সে আপনার যত বড় আপনজন হোক না কেন। এই স্বপ্নগুলো বা সংকেতগুলো পেলে নিজের মধ্যেই রাখবেন, এতে ভালো হবে কিন্তু আপনাদের।
এরপর সর্বশ্রেষ্ঠ সংকেতটির কথা আমি বলবো, আর তা হলো শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে স্বপ্নের মাধ্যমে যদি পাখির বাসা করা দেখেন, তাহলে এই স্বপ্ন আপনাদের জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসে। একই সাথে আমি জানাবো আরও একটি বিষয়ের কথা, আর তা হলো এই পবিত্রপূর্ণ ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের গৃহে প্রায়ই পাখিদের আনাগোনা হয়ে থাকে, তাহলে স্বয়ং মা লক্ষ্মীর আগমন আপনার গৃহে ঘটতে চলেছে। এটাই তার ইঙ্গিত বহন করে। তাই শাস্ত্রমতে যে বাড়িতে পাখি বাসা বাঁধে তা আপনাদের জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, পাখি হলেও পায়রার বাসা কিন্তু আপনার ঘরের আশেপাশে থাকা একদমই কিন্তু ভালো নয়। কথা হচ্ছে এইরূপ সংকেতগুলো যদি আপনি এই ভাদ্র মাস চলাকালীন পেয়ে থাকেন, তাহলে আপনি বাস্তুর সমস্ত প্রকার অশুভ শক্তি অর্থাৎ সমস্ত প্রকার খারাপ প্রভাবগুলো সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়বে এবং আপনাদের গৃহে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদাই বজায় থাকবে। এরপর হচ্ছে বাড়িতে ইঁদুরের বাসা। আপাততভাবে দেখতে গেলে ইঁদুরকে একটি শুভ প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী ইঁদুর হলো ভগবান গণেশের বাহন। যে কোনো বাড়িতে ইঁদুর থাকা স্বাভাবিক এবং এতে কোনো ক্ষতি হয় না, কিন্তু হঠাৎ করে বাড়িতে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়া বা ঘরে ইঁদুরের বড় বড় বাসা তৈরি করা একদমই ভালো নয়। এই রকম হওয়া ইঙ্গিত দেয় যে শত্রুরা সেই বাড়ির কোনো না কোনো সদস্যর বড় ক্ষতি করতে পারে। এছাড়া ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয়। ইঁদুর বরাবর বাড়ির নানা জিনিস কামড়ে নষ্ট করলে তার জীবনের সুখ সমৃদ্ধি কমে যাওয়ার লক্ষণ বোঝায়। বাড়িতে প্রচুর ইঁদুরের উপস্থিতি রোগের ইঙ্গিত দেয়। তবে মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতেই ইঁদুর মারা কিন্তু ঠিক নয়, বরং কল পেতে সেগুলিকে ঘর থেকে বের করে দেওয়াই ভালো। এর পরবর্তী হলো ঘরে সুসোর প্রবেশ। সুসোকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়, তাই কোনো বাড়িতে এর আগমন একটি শুভ লক্ষণ। এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ। বিশেষ করে সন্ধ্যার সময় যদি কোনো সুসো ঘরে প্রবেশ করে, তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখতে হবে, ঘরে সুসো ঢুকলে সেটি যেন ক্ষুধার্ত না থাকে। চেষ্টা করবেন ঘরের বাইরে সামান্য কিছু খাবার রেখে দেওয়া। এর পরবর্তী হলো টিকটিকির ডাক। ধনী বা নির্ধন যে কোনো বাড়িতেই হোক না কেন, সেখানে টিকটিকি আসা বা বাসা করাটা খুবই স্বাভাবিক। বাড়িতে টিকটিকির বাসা থাকা এক পক্ষে শুভ বলে মনে করা হয়, কারণ সেটি অনেক বিষাক্ত পোকামাকড় খেয়ে ফেলে, যার কারণে বাড়িতে রোগবালাইয়ের সম্ভাবনা কমে যায়। এছাড়াও টিকটিকিকে সত্যতার প্রতীক বলে মনে করা হয়, তাই এটি বাড়িতে এলে তা উন্নতির লক্ষণ ইঙ্গিত করে। তবে দেখতে হবে যাতে এর ডিম বা মল কোনো খাবারে না পড়ে। এর পরবর্তী হলো পিঁপড়ের বাসা তৈরি করা। যে কোনো বাড়িতেই কম বেশি পিঁপড়ে থাকে, তবে বাড়িতে আলাদা আলাদা পিঁপড়ের উপস্থিতি আলাদা আলাদা প্রভাব ফেলে। কালো পিঁপড়ে বাড়িতে থাকা অত্যন্ত শুভ প্রভাবের লক্ষণ বহন করে নিয়ে আসে, কিন্তু লাল পিঁপড়া থাকা কিন্তু অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। এর পরবর্তী হলো চড়ুই পাখি। বাড়িতে চড়ুইয়ের বাসা তৈরি করা এটি শুভ লক্ষণ। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে চড়ুইয়ের আগমনের ফলে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। আপনার বাড়িতে চড়ুই বাসা বানায় ভুল করেও, তাহলে সেটি কিন্তু ভাঙা উচিত নয়। এর পরবর্তী হলো মৌমাছি। যদি আপনার বাড়ির কোথাও মৌমাছি মৌচাক তৈরি করে, তবে এটি অশুভ, কিন্তু দুর্ঘটনা এবং অশুভ নির্দেশ করে এটি। আপনি খুব সাবধানে এটি ধোয়া দ্বারা এই মৌচাক ভেঙে ফেলতে পারেন। এর পরবর্তী হলো বাদুড়। যে কোনো সময় বাদুড় ঘরে প্রবেশ করা এটা অশুভ বলে মনে করা হয়। বাড়িতে এর ক্যাম্পিং বড় বিপদের ইঙ্গিত দেয়। আপনার বাড়িতে একটি বাদুড় থাকলে অবিলম্বে এটি বের করে দিন। এর পরবর্তী হচ্ছে পায়রা। ঘরে পায়রার বাসা বানানো অশুভ বলে মনে করা হয়। পায়রা বেশিরভাগই
তাদের বাসা তৈরি করে পুরানো ধ্বংসপ্রাপ্ত দুর্গ বা উঁচু ভবনে। তাদের বাড়িতে বাসা তৈরি সবসময় অশুভ নয়, কখনো কখনো এটি শুভ ফলও দেয়, কারণ পায়রাকে একদিকে বলা হয় শান্তির প্রতীক। এর পরবর্তী হচ্ছে হাতি। হাতিকে খাবার খাওয়ালে ঐশ্বর্য প্রাপ্তি হয় বলে মনে করা হয়। যদিও হাতিকে খাবার খাওয়ানো সহজ কোনো ব্যাপার নয়, তা কখনো কখনো সুযোগ হলে অবশ্যই আপনারা খাওয়াতে পারেন। এর পরবর্তী হচ্ছে কাক। অনেক বাড়িতেই সকালবেলায় কাককে খেতে দেওয়ার চল রয়েছে। কাককে খাবার খাওয়ালে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর পরবর্তী হচ্ছে মাছ। মাছকে খাবার খাওয়ালে প্রচুর অর্থপ্রাপ্তি হয়। এর পরবর্তী হচ্ছে কচ্ছপ। কচ্ছপকে খাবার খাওয়ালে প্রচুর ধনসম্পত্তি লাভ হয় বলে মনে করা হয়। এর পরবর্তী হচ্ছে চামচিকার আনাগোনা বাড়িতে। অনেক সময় রাতের বেলা অনেকের বাড়ি খোলা জানালা দিয়ে চামচিকা ঢুকে যায় বাড়িতে। বাস্তুমতে এটি অত্যন্তই অশুভ। এর অর্থ হলো নিকটবর্তী ভবিষ্যতে আপনার পরিবারে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। বাড়িতে চামচিকা ঢুকলে তাদের তাড়ানোর ব্যবস্থা করুন, কিন্তু তাদের কোনো ক্ষতি করবেন না। জয় মা লক্ষ্মী দেবীর জয়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন ভিডিওতে। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই আপনার আরাধ্য বা ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।